স্কুলে মাত্র ৩ জন শিক্ষক, সকলেই ছুটিতে। বাগদেবীর আরাধনা হলোই না পূর্ব বর্ধমানের একটি স্কুলে। স্কুলের গেটে তালা ঝুলতে দেখে ফিরে গেল পড়ুয়ারা। বুধবার স্কুল কলেজে দেবী সরস্বতীর আরাধনা। পূর্ব বর্ধমানের ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অঞ্জলি দিতে স্কুলে উপস্থিত হয়েছিল পড়ুয়ারা। পুজোর কোনো আয়োজনই নেই, বরং স্কুলের গেটে তালা ঝুলতে দেখে পড়ুয়ারা। তা দেখেই বাড়ি ফিরে যায় স্কুলের পড়ুয়ারা। পুজো হচ্ছে না? আচ্ছা, দিয়ে কি স্কুলে বন্ধ দেখলে না খোলা দেখলে? বন্ধ। কেন পুজো হচ্ছে না কেন হঠাৎ? হঠাৎ জানি না। ম্যাডামরা কিছু বলেছিল? ম্যাম বলেছিল যে একটা ম্যাম আসবে না, ওর জন্য। আচ্ছা, কি আজকে কি পুজো হয়নি? না, পুজো হয়নি কেন? পুজো হয়নি কেন? স্কুল কি বন্ধ না খোলা আছে? বন্ধ। খাতায় কলমে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ১০০-র কাছাকাছি। অভিভাবকদের অভিযোগ, ৩৫ বছর ধরে এই স্কুলে সরস্বতী পুজো হলেও হঠাৎ করে পুজো বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শুধু পুজো নয়, পড়াশোনা থেকে শুরু করে মিড ডে মিল সংক্রান্ত নানা বিষয় নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। সব স্কুলে তো ঠাকুর আসছে, বাচ্চারা আসছে, একটা অনুষ্ঠান হবে, পুজো হবে, সবাই জানে ছেলেরা আসছে, সেটা তো জানানো দরকার ছিল যে কি অসুবিধে সুবিধে, যে কেন পুজোটা হচ্ছে না। কাউকে কিচ্ছু বলেনি, এরকম হঠাৎ বন্ধ করে দিলে হবে? মিড ডে মিলে রান্না হবে তো সেই একটা তরকারি হয়ে যাচ্ছে, কোনোদিন সপ্তাহে যে একটা মাংস হবে কি মাছ হবে কি ছেলেরা খাবে, কোনোদিন কিচ্ছু হয় না। তো এখানে একটা গোপালনগর এলাকার মধ্যে একটা স্কুল, এবার স্কুল মানে ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনা করে, বছর একটা দিন সরস্বতী পুজো, স্কুলের মেন সরস্বতী পুজোটা যদি না হয় তাহলে ছাত্রছাত্রীরা কেন আসবে? এই করে আস্তে আস্তে স্কুল ফুল সব বন্ধ হয়ে যাচ্ছে। নাহলে এলাকার মাঝখানে এরকম স্কুল, কোনো অসুবিধা হলে সাধারণ মানুষদেরকেও বলতে হবে, শারীরিক অসুস্থতা হোক যাই হোক, কিন্তু সেসব সকাল থেকেই স্কুল বন্ধ, কোনো পুজো হয়নি, সকাল থেকেই বন্ধ। ছোটখাটো করে যদি হতো, ছাত্রছাত্রীরা সবাই আসছে, ঘুরে যাচ্ছে। এই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুদেষ্ণা রায় বসাক জানান, স্কুলের শিক্ষিকা ৩ জন। ৩ জনের মধ্যে 2 জন পারিবারিক সমস্যার কারণে ছুটিতে আছেন। তিনি কোনোভাবেই পুজোর কাজে হাত লাগাতে পারেননি। এখন পুজোটা আমি কোনো কিছুই হাত দিতে পারছি না, যেহেতু আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়, কিন্তু সেটাও করতে পারবো না। আর গত বছরে কিন্তু আমরা 2 ম্যাডামে মিলে, ওই ম্যাডাম একজন এক জায়গায় গিয়েছিলাম, 2 ম্যাডাম মিলে আমরা সবকিছু ব্যবস্থা করেছিলাম, সবই করছিলাম, কিন্তু আজকে এবারে আমি কিছুই হাত দিতে পারবো না। মানে আমরা মোট 3 জন। অভিভাবকদের দাবি, স্কুল পর্ষদকে দ্রুত এখানে শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষকের অভাবে সমস্যায় এই স্কুলের পড়ুয়ারা। অনেকেই সন্তানদের এই স্কুলে পাঠাতে রাজি নন। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।